সবাইকে স্বাগত আজকের এই বিশ্লেষণে। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের সবার জীবনের একদম কমন একটা সমস্যা। আজ আমরা সেই সিক্রেটটা ডিকোড করব যেটা আমাদের ক্ষণস্থায়ী মোটিভেশন বা সাময়িক উদ্যমকে সারা জীবনের জন্য এক অবিচল ধারাবাহিকতায় রূপান্তর করে দিতে পারে। ভাবুন তো, বিশাল সব প্ল্যান করার পর মাত্র 3 দিন পেরোতেই আমাদের ড্রাইভ বা মোটিভেশন জাদুর মতো উধাও হয়ে যায় কেন? সকালে উঠে আমরা হয়তো ভাবি আজ থেকে একদম ফাটিয়ে কাজ করব, কিন্তু 2-3 দিন যেতে না যেতেই কাজের গতি একদম জিরো হয়ে যায়। এই যে হঠাৎ মোটিভেশন হারিয়ে যাওয়া, এর পেছনের আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে খুব রিয়েল আর ইমোশনাল একটা গল্পের মধ্যে। প্রথমেই আসি সঞ্জয়ের গল্পে। চরম কষ্ট থেকে কিভাবে শক্তিতে রূপান্তর ঘটাতে হয়, চলুন সেটা দেখে নেই। সঞ্জয়ের জীবনে ধাক্কাটা আসে একদম হুট করে। অতিরিক্ত খাটুনির কারণে তার মা যখন হাসপাতালের বিছানায় মৃত্যুসজ্জায়, তখন ঠিক শেষ মুহূর্তে তিনি সঞ্জয়কে একটা কথা বলেছিলেন, তোর ছোট বোনের খেয়াল রাখিস, অন্য কাউকে বিশ্বাস করিস না। ব্যাস, মায়ের এই একটা কথা সঞ্জয়ের পুরো পৃথিবীটাকে এক নিমিষে বদলে দেয়। মর্মান্তিক এই ঘটনাটা সঞ্জয়কে বাধ্য করে রাতারাতি ম্যাচিওর হয়ে যেতে। মাকে হারানোর পর ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও সে বুঝতে পেরেছিল এখন আর বসে বসে কাঁদার সময় নেই। তাই সব আজেবাজে বন্ধুদের সঙ্গ ছেড়ে সে একটা রেস্টুরেন্টে অত্যন্ত সামান্য বেতনে ফ্লোর মোছার কাজ নেয়, স্রেফ তার ছোট বোনটাকে দুবেলা খাওয়ানোর জন্য। এরপর আসে রান্নার প্রতিযোগিতা এবং সংগ্রাম। ঠিক এখান থেকেই শুরু হয় হাই ভোল্টেজ একটা টার্নিং পয়েন্ট। রেস্টুরেন্টের হেড শেফ হঠাৎ চাকরি ছেড়ে দেওয়ায় মালিক যখন নতুন শেফ খুঁজছেন, সঞ্জয় তখন মরিয়া হয়ে একটা বিশাল মিথ্যা বলে বসে। সে সোজা গিয়ে মালিককে জানায় যে সে নাকি দারুণ রান্না জানে। মালিকও তাকে 1 মাস পর একটা রান্নার প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেন। এরপর সঞ্জয় রেস্টুরেন্টে ফ্রি ওয়াইফাই আর পুরনো কিছু বই ঘেটে পাগলের মতো একা একা রান্নার টেকনিক শিখতে শুরু করে। হাতে সময় কিন্তু মাত্র 30 দিন। ভাবা যায়, কোনো প্র্যাকটিক্যাল জিনিসপত্র ছাড়াই, শুধুমাত্র ভিজুয়ালাইজেশন করে, মানে মনে মনে কল্পনা করে আর লুকিয়ে লুকিয়ে একটা চরম কঠিন ডিশ বানানোর প্র্যাকটিস করতে থাকে সে। এই 1 মাস ছিল তার জীবনের সবচেয়ে হার্ডকোর আর ফোকাসড একটা সময়। ফাইনালি চলে আসে সেই কম্পিটিশনের দিন। মোট 4 জন প্রতিযোগী, যার মধ্যে সঞ্জয় একজন। তো তাড়াহুড়ো করতে গিয়ে সঞ্জয়ের আঙুল কেটে যায়, গরম পাত্রে হাত পুড়ে যায়, কিন্তু বিশ্বাস করুন, সে একটুও না থেমে সবার চেয়ে দ্রুত গতিতে কাজ চালিয়ে যেতে থাকে। তার এই নাছোড়বান্দা অ্যাটিটিউড দেখে বাকি সবাই রীতিমতো থো হয়ে যায়। এবার আসি এক অপ্রত্যাশিত পরিণতিতে। চলুন দেখি এরপর কি হলো। রান্নার শেষে সবাই যার যার ডিশ টেবিলে সাজিয়ে রাখল মালিকের জন্য। আর ঠিক এখানেই ঘটে যায় একটা বিশাল প্লট টুইস্ট। সঞ্জয়ের বানানো ডিশটা খেতে জঘন্য হয়েছিল, আর সে পুরোপুরি ফেল করে। তার এতদিনের সব চেষ্টা, সব আশা 1 সেকেন্ডে ধূলিসাৎ। হ্যাঁ, সে হেরে যায়। এমন একটা চরম হারের পর সাধারণত মানুষের সামনে 2টো অপশন থাকে। 1, লজ্জায় আর হতাশায় চাকরি ছেড়ে পালানো, আর 2, সব লজ্জা গিলে ফেলে পরের দিন ঠিক সময়ে এসে আগের মতোই নিজের কাজ শুরু করা। সঞ্জয় কিন্তু পালানোর পথ বেছে নেয়নি। ঠিক পরের দিন সকালে 1 ফোঁটা দেরি না করে পুরনো সেই ঝাড়ু আর বালতি হাতে সে আবার কাজে নেমে পড়ে। রেস্টুরেন্ট মালিক সঞ্জয়ের এই মানসিকতা দেখে তো রীতিমতো অবাক। এত বড় একটা ব্যর্থতার পরও ছেলেটা হাল ছাড়েনি, এই বিষয়টা মালিকের মন ছুঁয়ে যায়। তিনি সঞ্জয়কে ডেকে বলেন তার এই দ্রুত শেখার ক্ষমতা আর মেন্টাল স্ট্রেংথের জন্য তাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হবে। আর বেতন শুনলে অবাক হবেন, আগের চেয়ে পাক্কা 5 গুণ বেশি। অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর সঞ্জয়ের গ্রাফটা শুধু ওপরের দিকেই উঠেছে। মাত্র 6 মাসের মধ্যে কিচেনের A to Z নিখুঁতভাবে শিখে সে নিজের যোগ্যতায় ওই রেস্টুরেন্টের হেড শেফ হয়ে যায়। আর তার উপার্জন এতই বাড়ে যে ছোট বোনটাকে একটা দারুণ স্কুলে ভর্তি করানোর স্বপ্ন অবশেষে সত্যি হয়ে যায়। এবার চলুন দেখি মানসিক শক্তির সেই 5টি নিয়ম। বিখ্যাত বই 13 থিংস মেন্টালি স্ট্রং পিপল ডোন্ট ডু থেকে নেওয়া এই 5টি রুলস দিয়ে সঞ্জয়ের সাকসেসটাকে একটু ডিকনস্ট্রাক্ট করা যাক। প্রথম রুলটাই হলো একদম গেম চেঞ্জার, পেছনে ফেরার সব রাস্তা বন্ধ করে দেওয়া। আমাদের জীবনে যখনই কোনো ব্যাকআপ প্ল্যান বা অপশন বি থাকে, তখন কিন্তু আমরা মেইন লক্ষ্যে 100% ফোকাস দিতে পারি না। এই বিকল্প পথ আমাদেরকে অলস করে দেয়। সঞ্জয়ের কাছে তো কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না, তাই সাকসেসফুল হতে হলে শুরুতেই এই অপশন বিকে পুরোপুরি ডিলিট করে ফেলতে হবে। রুল নাম্বার 2, সেলফ পিটি বা আত্মকরুণা বন্ধ করা। মানসিকভাবে যারা স্ট্রং, তারা কখনোই নিজেদের দুর্ভাগ্য নিয়ে কেঁদে সময় নষ্ট করে না। সঞ্জয় যদি সারাদিন এটা ভেবেই বসে থাকত যে হাইলে আমি তো এতিম হয়ে গেলাম, তাহলে সে জীবনেও 1 পা এগোতে পারত না। নিজের অবস্থার জন্য আফসোস করা বন্ধ করাটাই মেন্টাল টাফনেসের একটা বড় শর্ত। তৃতীয় নিয়মটা হলো ফোকাস অন হোয়াট ইউ কন্ট্রোল। জীবনে এমন অনেক কিছুই ঘটে যেটা আমাদের হাতে নেই, কিন্তু আমাদের সময়, আমাদের পরিশ্রম, এগুলো তো পুরোপুরি আমাদের কন্ট্রোলে, তাই না?
তাই যেটা বদলানো সম্ভব না সেটা নিয়ে পড়ে না থেকে প্রতিদিনের কাজের উপর ফোকাস করাটাই আসল ট্রিক। চতুর্থ নিয়ম, মানসিকভাবে শক্তিশালী মানুষ কখনো পরিবর্তনকে ভয় পায় না। সঞ্জয়ের জীবনে খুব অল্প সময়ের রোলার কোস্টারের মতো একের পর এক বড় পরিবর্তন এসেছিল, কিন্তু সে এই অচেনা আর ভীতিকর চেঞ্জগুলো থেকে পালিয়ে যায়নি, বরং বুক চিতিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করেছিল। কারণ পরিবর্তনের ভয় পিছিয়ে আসা মানেই নিজের গ্রোথকে সেখানেই আটকে দেওয়া। আর পঞ্চম এবং লাস্ট রুলটা হলো হার্ডওয়ার্ককে ওয়েলকাম জানানো। কাজ যতই ছোট, ক্লান্তিকর বা কম বেতনের হোক না কেন, সত্যিকার মেন্টাল স্ট্রেংথ হলো সেই কাজ থেকে পিছিয়ে না আসা। নিজের ইগোকে সাইডলাইনে রেখে হাসি মুখে ওই ফ্লোর মোছার কাজটা করেছিল বলেই কিন্তু সঞ্জয় আজ সাফল্যের চূড়ায়। চলুন একবার কুইক রিক্যাপ করে ফেলি। ব্যাকআপ প্ল্যান বা অপশন বি বাদ দেওয়া, নিজের ওপর করুণা না করা, যা কন্ট্রোলে আছে শুধু তাতেই ফোকাস করা, জীবনের বড় পরিবর্তনগুলোকে মেনে নেওয়া, আর যে কোনো হার্ডওয়ার্ককে হাসি মুখে আলিঙ্গন করা। এই 5টা নিয়ম লাইফে সেট করতে পারলেই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা নিজে থেকেই আপনার রুটিনে চলে আসবে। আজকের এই অসাধারণ বিশ্লেষণের শেষে এসে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনাদের জীবনে এমন কোনো অপশন বি বা ব্যাকআপ প্ল্যান আছে যেটা আপনাদের আসল লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং যাকে এখনই চিরোত্তরে পুড়িয়ে ফেলা দরকার? উত্তরটা আজই খুঁজুন এবং কাজে লেগে পড়ুন। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের একটা স্ট্রং আর ধারাবাহিক জীবন গড়তে দারুণভাবে সাহায্য করবে।